আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ার বরকতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটি হাদিস জানাবো যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। হাদিসটি সহিহ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তির ব্যাপারে সতর্ক করেছেন, যা হচ্ছে সুদের ব্যাপারে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুয়া সাওয়াউ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের দলিল লেখে এবং যে দুজন লোক সুদের সাক্ষী হয় তাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে এই চার প্রকারের লোকের গুনাহ সমপরিমাণ, সমান। গুনার মধ্যে 13 জনের গুনাহ সমান। যে সুদ খায় এবং যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের দলিল লেখে, এখানে 4 প্রকার লোকের গুনাহ সমান। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই সুদ নামক হারাম জিনিস থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের সমাজকে বাঁচানোর জন্য। আমরা সকলে চেষ্টা করব এই সুদ থেকে দূরে থাকার জন্য। সুদের লেনদেন থেকে দূরে থাকব, সুদের দলিল লিখবো না, সুদের সাক্ষী থাকবো না, সুদ দিব না, সুদ খাবো না। এটা আমরা সকলেই চেষ্টা করব। এই যে ব্যক্তি সুদ খাবে তার ভয়াবহ পরিণাম হবে। এই জন্য আল্লাহর রাসূল বলছে যে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের দলিল লেখা, সুদের সাক্ষী থাকা 13 জনের গুনাহ সমান। আমি সুদ খাইলাম না, আমি সুদ দিলাম না, কিন্তু আমি সুদের সাক্ষী থাকলাম, আমি ওই খাওয়া এবং দেওয়ার গুনাহ আমার ভাগীদার হবে, আমার ভাগে আসবে। আমি সুদ খাইলামও না, আমি সুদ দিলামও না, আমি সুদের সাক্ষীও রইলাম না, কিন্তু আমি সুদের দলিল লিখলাম, ওই আমার গুনাহ সমান। যে সুদ খেয়েছে তার যে পরিমাণ গুনাহ হবে, আমারও সেই পরিমাণ গুনাহ হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুদ খাওয়া থেকে, সুদ দেওয়া থেকে, সুদের দলিল লেখা থেকে, সুদের সাক্ষী থাকা, এগুলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে, দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।